সম্ভবত প্রথমবার রাচেলা পিকে কেউ দোল খেলছে, পৃথিবীতে প্রথম। এটা ইতিহাস হয়ে থাকবে। টিম দূরবীন, এই হচ্ছে আমাদের টোটাল টিম দূরবীনের। Yes, we all are very much happy. আমরা কাছাকাছি চলে এসেছি। মানে গাইডকে যখনই জিজ্ঞেস করছে আর কত দূর, সবসময় বলছে 5 মিনিট। অনেক ধন্যবাদ জানাই টিম দূরবীনকে এরকম অসাধারণ রোমাঞ্চকর একটা ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য। দূরবীনের সমস্ত রকম কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যদি এরকম রোমাঞ্চকর ট্রিপে যেতে চাও তো অবশ্যই দূরবীনের সাথে যোগাযোগ করে নিও। গুড মর্নিং ফ্রম লাভা। এখন বাজে সকাল 3:50 আর এখন টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি, সেই সঙ্গে পুরো মেঘাচ্ছন্ন এরিয়া। এখন আমরা যাব হচ্ছে রাচেলা পিক ট্রেকে। আমার লাইফের প্রথম ট্রেক, এই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। পুরো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন যাওয়ার পথে অন্ধকারে আপনাদের কিছু দেখাতে পারবো না, ফেরার পথে পুরো রাস্তাটা দেখাবো। ততক্ষণে আপনারা এই ট্রাভেল স্টোরিটা প্রথম থেকে দেখুন। আজ 24 তারিখ, 24শে মার্চ 2024। আগামীকাল দোল। একটা উইকেন্ডের ছুটি পেয়ে আবারও চলে এসেছি পাহাড় ঘুরতে। এখন আমি আছি লাভাতে। তবে এবারের পাহাড় ঘোরাটা একটু অন্যরকম। এতক্ষণ আপনারা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন কেমন অন্যরকম। আমরা কাল সকাল মানে মোটামুটি 3:30 নাগাদ আমরা যাব হচ্ছে রাচেলা পিকে। রাচেলা পিকে আমরা যাব ট্রেক করে, ছোট্ট ট্রেক, কিন্তু আমার প্রথম ট্রেক বলে আমি খুব এক্সাইটেড এই ট্রেকটা নিয়ে। ওয়েদার এখানে এখন প্রচণ্ড মেঘলা, সারাক্ষণ মেঘ করে রয়েছে। আর আমরা যাব কালকে সানরাইজ দেখার উদ্দেশ্যে, কিন্তু মেঘলা থাকলে সানরাইজ দেখতে পারবো না। ট্রেক করাটাকেই এনজয় করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। টোটাল ট্রেকের এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করব। আর রাচেলা পিক ব্যাপারে একটু বলে দিই। রাচেলা পিকটা হচ্ছে নেওয়ারা ভ্যালি ন্যাশনাল ফরেস্টের হাইস্ট পিক এবং পশ্চিমবঙ্গের 4র্থ হাইস্ট পিক। কাল দেখা হবে ওখানে। আর আজ আমাদের প্ল্যান হচ্ছে, এখন আমরা জাস্ট লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমরা এখন লাভা মনেস্ট্রি দেখতে যাব আর আশপাশটা একটুখানি পায়ে হেঁটে ঘুরে দেখে নেব। মেন আকর্ষণ কালকের জন্য ওয়েট করে রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা কাল 23 তারিখ 23শে মার্চ রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ধরেছিলাম শিয়ালদা থেকে। আজ সকালে এনজেপি থেকে লাভা আসার পথে আমরা চেল ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম এবং অসাধারণ একটা দৃশ্য, চারিদিকে মেঘ এবং তার মাঝখানে চেল রিভার, দারুণ ভিউ ছিল। সেটা দেখে রাস্তায় তারপরে আমরা লাভা এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, হোটেল সেরুলিন রিট্রিট। এই ফোন নাম্বারটা নোট করে রাখুন। আপনারা যদি এখানে বুক করতে চান তো এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার চলুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। রুমের সামনে একটা সুন্দর বারান্দা, এই হচ্ছে বারান্দা থেকে ভিউ। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 205। যথেষ্ট বড় রুম এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টেবিল আছে, 2টো বেতের চেয়ার, এখানে একটা আয়না, এখানে বেড সাইড সুইচ আছে, বেড, কম্বল, একটা ওয়ার্ড্রপ, ওয়াশরুম হচ্ছে এই যে ওয়াশরুম। খুব বড় না হলেও ছোটোখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, একটা বেসিন, আয়না, বেশ সুন্দর রুম। আর রুমের মেন আকর্ষণ সেটা হচ্ছে এই বিশাল একটা জানলা, যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আমাদের হোমস্টে থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট হচ্ছে লাভা মনেস্ট্রি। এই আমার পেছনে লাভা মনেস্ট্রি ঢোকার গেট। এর আরও 2টো বড় বড় নাম আছে, দেখে নাও, দেওয়া আছে স্ক্রিনে। এবার এর ভেতরে আমরা ঢুকবো। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এই মনেস্ট্রির, সেগুলো দেখে নাও। এখানে আসলে অবশ্যই এগুলো মেনটেন করে চলবে।
সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। অসাধারণ সুন্দর ভিউ এই মনেস্ট্রি থেকে পাওয়া যায়। অসাধারণ। প্রায় 4 একর জায়গা জুড়ে অবস্থিত এই মনেস্ট্রিটি উদ্বোধন হয়েছিল 1990 সালের 6 জুন। এটি কিন্তু এই এলাকার সবথেকে বড় মনেস্ট্রি। এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস্টেল। এখানে স্কুলে যারা পড়াশোনা করে ছাত্ররা তারা এখানেই কিন্তু থাকে। এটা হচ্ছে মেডিটেশন রুম। চলুন একবার ভেতরটা ঘুরে দেখা যাক। এখন ঢুকছি আমরা মেন প্রেয়ার হলে। একটু ভেতরটা জাস্ট দেখুন। এখানে সকল মঙ্করা বসে মেডিটেশন করে। বিশাল বড় হল ঘর, আর সামনে বুদ্ধের এই মূর্তি। এটা হচ্ছে স্কুল। এখানে প্রচুর ছাত্ররা পড়াশোনা করে এবং যে হোস্টেলটা আগে দেখালাম এই ছাত্ররা সেই হোস্টেলে কিন্তু থেকে পড়াশোনা করে এখানে। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মানে লাখাং। 2001 সালে স্বয়ং দলাই লামা এই মন্দিরটা উদ্বোধন করেন। চলুন এর ভেতরটা একবার দেখে নিই। এটা হচ্ছে মঙ্কদের থাকার জায়গা। এবার আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। নিচেটা খুব সুন্দর, এবার দেখুন। পেছনের সিঁড়িটা কিন্তু প্রচন্ড খাড়া। আপনারা যারা নিচে নামবেন খুব সাবধানে নামবেন, এবং বয়স্ক লোকজনদের জন্য কিন্তু খুব রিস্ক। এটা সাবধানে কিন্তু নামবেন।
ঘন্টা দুয়েক টাইম হাতে নিয়ে আপনারা এই মনেস্ট্রিটা দেখতে আসবেন। মনেস্ট্রিটা কিন্তু অনেকটা বড়, প্রায় 4 একর এরিয়া। তো আমরা দেখলাম টোটাল মনেস্ট্রিটাই ঘুরে, দারুণ লাগলো। এবার আমরা আজকের আর কোনো অ্যাক্টিভিটি নেই, আমরা হোমস্টের দিকে এগিয়ে চলে যাব। একটা সমস্যা হয়ে গেছে, রাচেলা পিক চেকপোস্ট যেটা, সেখান থেকে পারমিশন দেয়নি উপরে যাওয়ার জন্য, কোনো একটা কারণে পারমিশন পাওয়া যায়নি। তো আশাহত হলাম সকালবেলা, কিন্তু আমরা জাস্ট ডিসিশান চেঞ্জ করে আমরা যাচ্ছি এখন টিফিন দাঁড়াতে। ট্রেক করেই যাচ্ছি, প্রায় 1 ঘন্টা আমরা ট্রেক করে চলে এসেছি অলরেডি। এটাও খুব রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়া। এখন অনেকটা দিনের আলো ফুটে এসছে বলে এখন আপনাদের তাও কিছুটা দেখাতে পাচ্ছি। দারুণ চারিদিকটা, কুয়াশা বা মেঘ যাই বলুন। টিফিন দাঁড়াতে গিয়ে ওখান থেকেও খুব সুন্দর ভিউ আছে। চলুন যাওয়া যাক টিফিন দাঁড়া। এরকম পাথর ফেলা এবড়ো খেবড়ো রাস্তা, কিছুটা পোর্শন ছিল প্রচণ্ড খাড়াই, এটা এখন স্লোপ। এটা মোটামুটি খুব কষ্ট হচ্ছে না হাঁটতে, বাট যেখানে প্রচণ্ড খাড়াই সেখানে কিন্তু কষ্ট হচ্ছিল। যাদের অভ্যাস নেই তাদের কিন্তু কষ্ট হবে। চারিদিকে পাইনের জঙ্গল, মেঘ করে রয়েছে, দারুণ লাগছে দেখতে। ট্রেক যারা পছন্দ করেন তারা আসতে পারেন অবশ্যই, এখানে ভালো লাগবে। এখন দেখি উপর থেকে কেমন ভিউ, আমার কোনো আইডিয়া নেই। অবশ্য চারিদিকে মেঘলা, কি দেখতে পাবো কি দেখতে পাবো না সেটা জানি না, তবে যাওয়া হচ্ছে, এটা প্রচণ্ড এনজয় করছি। আমার লাইফের ফার্স্ট ট্রেক, দারুণ লাগছে। আমরা লিটারেলি মেঘের মধ্যে দিয়ে হাঁটছি, আর এই হচ্ছে রূপেশ ভাই, আজ আমাদের গাইড। একদম লাভা থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ গাইড করে নিয়ে আসছে। আর এই পিঠের ব্যাগটা আমি নিয়েছিলাম, আমার ব্যাগ এত ভারী হয়ে গেছে আমি ওকে দিয়ে দিয়েছি, আমি আর বইতে পারছি না। থ্যাংক ইউ ভাই। চারিদিকে মেঘ, জঙ্গলের মধ্যে অসাধারণ লাগছে। আমরা এই পেছনের রাস্তাটা ধরে আসলাম, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে হচ্ছে ঋষভের দিকে, আর আমরা যাব এই রাস্তায়, এটা যাচ্ছে টিফিন দাঁড়ার দিকে। চলুন, দারুণ লাগছে, অসাধারণ রোমাঞ্চকর অনুভূতি। লাভা থেকে এই জায়গাটা প্রায় 4 কিলোমিটার দূরে, কিন্তু এই যে খাড়াই পাহাড়ের রাস্তা, 4 কিলোমিটারটাও 10 কিলোমিটার মনে হচ্ছে। আর দারুণ এনজয় করছি এটা একটা। ল্যান্ডস্লাইডিং হচ্ছিল।
প্রত্যেকটা স্টেপ খুব সন্তর্পণে ফেলতে হবে। এবার আমরা প্রপার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। একটা আলোয়াধারী পরিবেশ জঙ্গলের মধ্যে, অসাধারণ লাগছে। কিন্তু পাখি ডাকছে চারিদিকে, আর বাইরের কোনো আওয়াজ নেই। অসাধারণ অনুভূতি, অসাধারণ। মানে ট্রেকিংয়ে গেলেই হয়তো এই অভিজ্ঞতাটা হয়, যেটা বুঝতে পারছি। অসাধারণ। আমার এই দিকটা দেখুন, পাইনের বন, তার মাঝখানে মেঘ, অসাধারণ লাগছে। কিন্তু রাছিলা ট্রেকটায় যখন যেতে পারলাম না, একটু মন খারাপ হচ্ছিল। এতটা আশা করে এসেছি, কিন্তু এই ট্রেকটাও প্রচণ্ড এনজয় করছি। এর থেকে ওটা ভালো না খারাপ, বা আরও গভীর জঙ্গল কিনা আমি জানি না, কিন্তু এটাও কিন্তু ভালো লাগছে। যাই হোক, পরবর্তীকালে যদি রাছেলা পিকে যাওয়ার পারমিশন হয় অবশ্যই আসবো। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা আসবে কিন্তু এই চ্যানেলে। যত এগোচ্ছি আরও মেঘটা মাঝে মাঝে ঘন হয়ে যাচ্ছে। সামনে এক এক সময় কিছুই দেখা যাচ্ছে না, এক এক সময় মেঘ কেটে যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। এই দেখুন, অসাধারণ লাগছে।
কাছাকাছি চলে এসেছি। মানে গাইডকে যখনই জিজ্ঞেস করছে আর কত দূর, সবসময় বলছে 5 মিনিট। কাছাকাছি চলে এসেছি। যাদের অভ্যাস নেই তাদের পক্ষে কিন্তু কষ্টকর। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। এতটা কষ্ট করে এখানে উঠলাম সকাল থেকে, কেষ্ট তো মিলবেই। অবশেষে পৌঁছেছি আমরা টিফিনদারিতে। ওই হচ্ছে ওয়াচ টাওয়ার, ওটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। আর ওখানে চলুন, ওখান থেকে ভিউটা আপনাদের দেখাই। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি টিফিনদারা ভিউ পয়েন্টে। এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু পুরো মেঘলা ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে না। কিন্তু এই ফগি ওয়েদারের পাহাড়ের যে মজা, সেটা কিন্তু অসাধারণ। অসাধারণ 360 ডিগ্রি ভিউ আছে এখান থেকে। এই ওয়াচ টাওয়ারের উপরে 10 জনের বেশি একসঙ্গে ওঠা যায় না। তো আপনারা এটা খেয়াল রাখবেন, কখনোই একসঙ্গে 10 জনের বেশি এর উপরে উঠবেন না। দেখে নি সরকারি চাকরি করে দেখ। আমরা এখন আছি টিফিনদারা ওয়াচ টাওয়ারের উপরে। চারিদিকে ফগি ওয়েদার। ফগি ওয়েদার না হলে ভিউটা আরো ভালো হতো। কাঞ্চনজঙ্ঘা ওই দিকটা দেখা যেত, কিন্তু ফগি ওয়েদারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। বাট এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। এতটা কষ্ট করে উঠে এই জায়গাটা এসে আলটিমেট সব কষ্ট লাগুক। টিফিনদারা থেকে আমরা নেমে যাচ্ছি এখন লাভা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। একটা ভালো খবর আছে, অ্যাকচুয়ালি দুটো ভালো খবর আছে। আজকে ওয়েদার ফোরকাস্টে ছিল আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। আমরা খুব চিন্তায় ছিলাম বৃষ্টি হলে ট্রেকটা কী করে করবো। তো ওয়েদারটা সাথ দিয়েছে, মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, হতেও পারে। আর দ্বিতীয় আর একটা ভালো খবর হচ্ছে, রাচেরা পিকে ট্রেক করে যাওয়া পারমিশন নেই ঠিকই, কিন্তু বাই কার যদি কেউ যায় সেই পারমিশনটা আছে। লাভা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা গাড়ি নিয়ে আমরা রাচেরা পিক যাব। আলটিমেট যে উদ্দেশ্যে এসছি সেটা সফল হবে। এই পয়েন্ট পর্যন্ত গাড়ি আসে। এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এখানে আমাদের গাড়ি নামিয়ে দিল। এবার আমরা এগিয়ে যাব, এই যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে আমরা উপরে যাব, একটুখানি উপরে রাচেরা পিক।
আমরা এসে পৌঁছে গেছি রাচেলা পিকে। এইটা হচ্ছে রাচেলা পিক। এই যে রেঞ্জটা দেখছে, যেখানে পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে লাভা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও দেখা যায়। কপাল খারাপ আমাদের, ফগি ওয়েদারের জন্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে এসেছি, আমাদের যে আশাটা ছিল সেটা পূরণ হয়েছে, এতেই আমরা খুশি। রাস্তাটাও দেখলে, রাস্তাটাও কিন্তু খুব রোমাঞ্চকর। ট্রেক করে আসলে কিন্তু দারুণ লাগতো। পরবর্তীকালে নিশ্চয়ই আসবো ট্রেক করে, আপনাদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই আসবো, ইচ্ছা রইল আসার। আমরা সবাই এখানে মেতে উঠেছি বসন্ত উৎসবে। রাচেলা পিকে এর আগে কেউ বসন্ত উৎসব করেছে কিনা জানি না, আমরা দূরবীনের তরফ থেকে হয়তো প্রথমবার এখানে রং খেলছি। হ্যাপি হোলি! সম্ভবত প্রথমবার রাচেলা পিকে কেউ দোল খেলছে, পৃথিবীতে প্রথম। এটা ইতিহাস হয়ে থাকবে। টিম দূরবীন, হ্যাপি হোলি! রাচেলা পিক থেকে ফিরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। অনেক সকাল সকাল বেরিয়েছি আজকে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্টটা সেরে নিলাম হোটেলে এসে। এবার আফটার লাঞ্চ আমরা বেরিয়ে যাব। আমাদের 5:30টায় ট্রেন আছে নিউ মাল জংশন থেকে। এবার লাভাকে বিদায় জানিয়ে কলকাতায় ফেরার পালা। আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন ডেস্টিনেশন। নমস্কার।